আসসালামু আলাইকুম। আমার নাম রাহিল। ওয়েলকাম টু স্টাডি উইথ রাহিল। আচ্ছা, আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। এটা বলতে গেলে আমাদের সবার হয়ে থাকে, যেটা আমরা কোনোভাবেই হচ্ছে এটা থেকে পরিত্রাণ পেতে পারি না, অথবা আমরা পরিত্রাণ পেতে চাই কিন্তু হয়ে ওঠে না। আচ্ছা, ওভার থিঙ্কিং জিনিসটা কি? সেটা হচ্ছে কোনো একটা জিনিস নিয়ে বারবার ভাবা, সেটা আমাদের জীবনে হয়েছে অথবা হয় নাই, পরে হবে, কিন্তু ওইটা নিয়ে আমরা ভাবতে থাকি এবং এটা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় কোনো সময় যে আমরা প্রচুর পরিমাণ ডিপ্রেশনে ভুগি, আমরা অ্যাংজাইটিতে ভুগি, আমরা বুঝি না যে আমরা কি করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা অনেক সময় অনেক হেলথ ডিসঅর্ডারেও ভুগে থাকি। তো এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। প্রথমে বলি হচ্ছে, যখন আমরা ওভার থিঙ্কিং করি সেটা আমরা বুঝবো কিভাবে যে আমরা ওভার থিঙ্কিং করতেছি। ওভার থিঙ্কিং আমরা তখনই করি যখন আমরা নিজেকে অনেক বেশি পারফেক্ট বানাতে চাই। মনে করো তুমি একজনকে দেখছো যার তোমার যেটা নাই সেটা তার আছে। সে হয়তো তোমার থেকে একটু বেশি ফর্সা, অথবা সে হয়তো থাকে না, সে তোমার থেকে একটু বেশি লম্বা। এখন তুমি সারা দিন ওইটা নিয়ে ভাববা এবং তুমি তোমার নিজেকে পারফেক্ট করার জন্য তার সাথে বারবার কম্পেয়ার করতে থাকবে। এটা হচ্ছে ওভার থিঙ্কিং এর একটা বড় লক্ষণ। এরপর আসছে হচ্ছে আমরা প্রতিনিয়ত নিজেকে দোষারোপ করতে থাকি, যেটাই হোক না কেন আমাদের লাইফে আমরা নিজেকে দোষারোপ করতে থাকি। এটা হচ্ছে ওভার থিঙ্কিং এর দ্বিতীয় পয়েন্ট। এরপর হচ্ছে আমরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ি। আমরা বুঝি না যে আমরা কি করব, আমরা প্রচুর পরিমাণ ডিপ্রেশনে ভুগতে থাকি এবং আমরা এটা ভাবতে থাকি যে অন্যে কি বললো। আমি একটা কাজ করতে যাব, কিন্তু তার আগে আমরা এটাই ভাবি যে আল্লাহ, ও আমি এই কাজটা করলে ও যদি এটা মনে করে, সে যদি ওইটা মনে করে, এটা যদি ওইটা হয়, ওটা যদি এটা হয়। এগুলা হচ্ছে ওভার থিঙ্কিং এর একদম মেইন লক্ষণ। এগুলা আমাদের সবার সাথে হয়ে থাকে। আমরা এগুলা ভাবতেই থাকি, বিশেষ করে কোনো কাজ করার আগে আমরা এটা ভাবতে থাকি যে আমি এটা করলে সে কি বলবে, আমি ওটা করলে সে কি করবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সব সময় হচ্ছে আমরা টেনশনের মধ্যে থাকি। আমরা কোনো কাজ করার আগে আমরা সবসময় টেনশন করতে থাকি, এটা যদি না হয় কি করব আমি, এটা যদি না হয় আমার লাইফ শেষ, এরকম। তো ওভার থিঙ্কিং হচ্ছে আমাদের বেশিরভাগের একাডেমিক লাইফেই হয়ে থাকে, যেটা আমার সাথেও হয়। এবং আমি নিজেও হচ্ছে একজন ওভার থিঙ্কার, সত্যি কথা বলতে। এবং আমি কোনো কাজ করার আগে 100 বার ভাবি যে যদি এটা না হয় তাহলে আমি কি করব, আমার লাইফ তো শেষ, এটা আমি ভাবি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের লাইফে আমরা যে ভাবি যে আমি এটা না পারলে আমি কি করব, আমার এই রেজাল্টটা যদি না আসে তাহলে আমি কি করব, আমি এত পড়ালেখা করলাম কেন, আমার তো এই রেজাল্টটাই আসলো না, তাহলে আমার লাইফে আর কোনো কি লক্ষ্য আছে? আমি তো এইচএসসিতে জিপিএ 5 পাইতে পারলাম না, এসএসসিতে জিপিএ 5 পাইতে পারলাম না। আমরা শুধু এগুলা ভাবি, কিন্তু এর কারণেই যে আমাদের রেজাল্টটা খারাপ হয়, এর কারণেই যে আমরা জীবনে যেই লক্ষ্যে যেতে পারি সেটা পূরণ করতে পারি না, এটা আমরা বুঝি না। সত্যি কথা বলতে তোমার লাইফে তোমার এসএসসিতে কি পাইছো, এইচএসসিতে কি পাইছো, অথবা পরবর্তীতে তুমি কোনো একাডেমিক রেজাল্টে কি পাবা, সেটা একদমই ডিপেন্ড করে না। কেননা তোমার লাইফ হচ্ছে সেভাবেই যাবে যেভাবে আল্লাহ সব কিছু ঠিক করে রাখছে। এখন আমি নিজেও হচ্ছে একজন ওভার থিঙ্কার, আমি আগে বললাম। তো আমি নিজেও খুব যে ভালো রেজাল্ট করছি এসএসসিতে এইচএসসিতে এরকম না, কিন্তু এখন পর্যন্ত আমি আমার স্বপ্নে লেগে আছি এবং ইনশাল্লাহ আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমার জন্য সব কিছু খুলে রাখছে এবং আমি যেই স্বপ্নগুলো দেখছি সেগুলো কখনোই কোনো খারাপ স্বপ্ন ছিল না। আমি যেটা হইতে চাই, আমি যেটা হইতে চাচ্ছি, এগুলো কখনোই কোনো খারাপ না কিছু ছিল না। আমি সবসময় যেটা চাইছি আল্লাহ আমাকে সবসময় সেটা দিছে। কিন্তু আমরা প্রথমেই ভেবে ফেলি যে আমি এটা না পারলে তো আমার জীবন শেষ, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। এটা কখনোই ভাববা না, কেন তোমার লাইফে সব কিছু ফিক্সড।
তুমি এসএসসি তে পাও না, এটাও আল্লাহ ফিক্স করে রাখছে। তুমি এইচএসসি তে পাও না, এটাও আল্লাহ ফিক্স করে রাখছে। কিন্তু তুমি ট্রাই করছো না। এখন ট্রাই করার পর আমাদের হাতে কিছু থাকে না, এরপর পুরাটাই হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ ঠিক করে রাখছে যে তুমি এসএসসি তে পাবা না, তুমি এইচএসসি তে পাবা না, ঠিক আছে? তো এটা নিয়ে একদমই চিন্তা করবে না। আর আমার লাইফে আমি কিভাবে বুঝছি যে আল্লাহ আমার জন্য সব কিছু ঠিক করে রাখছে, সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। এটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প এবং অনেক মজার একটা গল্প। তোমার যদি এটা শুনতে ইচ্ছা করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর হচ্ছে তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ওভার থিঙ্কিং নিয়ে আমি কথা বলতেছিলাম। তো ওভার থিঙ্কিং থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে ওয়েগুলো দেখতে পারি সেটা দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা আমি শেষ করব। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নিজেকে রিল্যাক্স রাখা, নিজেকে নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? তুমি প্রথমে একটা ডিপ ব্রেথ নাও, আমার সাথে সাথেও করতে পারো। এবার আস্তে আস্তে এটাকে ছেড়ে দাও। তুমি যখনই ওভার থিঙ্কিং তোমার মাথায় আসবে, তুমি পড়তেছো, তোমার পড়ার মাঝখানে ওভার থিঙ্কিং আসতেছে, তখনই তুমি এই কাজটা করবা। এরপর সেকেন্ড নাম্বারটা হচ্ছে নিজের যে ভয়গুলো আছে সেই ভয়গুলোকে বোঝার চেষ্টা করো। ভয়কে জয় করার আগে ভয়কে বুঝতে হবে যে আমি এই জিনিসগুলোকে আমি ভয় পাই, এই জিনিসগুলো থেকে আমার পরিত্রাণের জন্য আমার কি করতে হবে। কিন্তু তুমি যদি ভয়কে নাই বুঝো তাহলে তুমি কখনো কোনো কিছু, তোমার ওই ভয় থেকে পরিত্রাণ পেতে পারবে না। তারপর সবসময় চিন্তা করবা যে আমি এখনের জন্য বাঁচবো। আই ওয়ান্ট টু লিভ ফর দ্য প্রেজেন্ট, নট ফর দ্য ফিউচার, নট ফর দ্য পাস্ট। পাস্টে যা হয়েছে সেটা তোমাকে একটা বড় শিক্ষা দিচ্ছে, তুমি তার থেকে শিক্ষা নিচ্ছো। এখন তুমি প্রেজেন্টে আসো, প্রেজেন্টে তুমি সেটা লাগাও কাজে। আর ফিউচারে যখন যাবা তখন তুমি দেখবা যে ইউ আর শাইনিং লাইক আ স্টার। ওকে, সো কখনো এটা ভাববা না যে তুমি কোনো ভুল ডিসিশন নিচ্ছ। তুমি অবশ্যই তোমার রাইট ডিসিশন নিচ্ছ, কেননা তোমার ডিসিশন নেওয়ার আগে আল্লাহ তোমার লাইফের সব ডিসিশন নিয়ে নিছে। এখন এটা নিয়ে আর ভাবার কোনো দরকার নাই, তুমি অবশ্যই রাইট ট্র্যাকে আসো। আল্লাহ তোমাকে নিশ্চয়ই গাইড করবে। তুমি যদি আল্লাহ যে জিনিসগুলো বলছেন, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহর ইবাদত করতে, তুমি যদি সেগুলো করে থাকো অবশ্যই আল্লাহ তোমাকে রাইট ট্র্যাকে রাখবে। এটা 100% গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে। আর লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে যখনই তোমার ওভার থিঙ্কিংটা মাথায় আসবে তখনই তুমি তোমার নিজের সফলতার গল্পগুলো মনে করবা। আমাদের কারোর জীবনে এমন না যে আমরা কখনোই সফল হই নাই। আমরা তো ক্লাস 1-2-তে থাকতে সবাই ফার্স্ট হইতাম, সবাই ম্যাথে 100-র মধ্যে 99 পাইতাম, 100ই পেয়ে যেতাম না। তো সেই কথাগুলো চিন্তা করো যে হ্যাঁ আমি এক সময় স্ট্রাগল করছি, আমি এক সময় পাইছি, এখন আমার হয়তো হচ্ছে না, লেট মি ট্রাই মোর, আমার আরও চেষ্টা করতে হবে, আমি আরও ট্রাই করি, ইনশাল্লাহ আমার হবে। এটা চিন্তা করো, ঠিক আছে? এটা চিন্তা করবে না যে আমার জীবনে কিছু হয় না, এখনো কিছু হবে না, এটা চিন্তা করবে না। চিন্তা করো যে আমার জীবনে হবে এবং আমি ওটা হওয়াবো ইনশাল্লাহ। সব কিছু শেষে সবসময় ইনশাল্লাহ লাগাবো। আরেকটা যেটা বর্তমানে সবাই করে থাকে এবং সবাই অনেক বলে সেটা হচ্ছে জার্নালিং করতে। তুমি এটা করে দেখতে পারো। আমি হচ্ছে এটা করিনি কখনো, তো এই জন্য আমি কোনো অ্যাডভাইস দিতে পারবো না। কিন্তু তোমার সাথে যদি এটা মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখো যে তোমার সাথে এটা মিলে গেছে এবং আমিও তাতে ট্রাই করা শুরু করবো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওর মেইন বিষয়টাই ছিল হচ্ছে ওভার থিঙ্কিং হইলে আমরা কি কি করতে পারি। তো আমি পুরো সব কিছু তোমাদের সামনে উল্লেখ করলাম। আর এটা তো বললাম যে আমার লাইফের যে বিষয়গুলো আমি বুঝতে পারছি এখন, যে আমার লাইফে সব কিছু আল্লাহ ঠিক করে রাখছে। তো সেই গল্প আমি তোমাদেরকে আরেকদিন বলবো। আজকে এই পর্যন্তই। তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আল্লাহ হাফেজ।